हेलो एवरीवान गुड मर्निंग ছোটদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। হলো শনিবার আর এখন ঘড়িতে 8:30 মতো বাজছে। তো ঘুম থেকে উঠেই দেখো শীতের সকাল তো একটু লেট করে ঘুম থেকে উঠি, আর আমার তো রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমটাও হতে চায় না। রাত্রিবেলায় সেই ঘুম আসতে আসতে না সেই 1-1:30 মতো বেজে যায়, আমার ঘুমই আসে না কেন জানি। তো যাই হোক, এদিকে সকালবেলায় উঠতেও তাই লেট হয়ে যায়। তো উঠে তো এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ আমার ভাতের হাঁড়িটা না সকাল সকাল যদি না বসিয়ে দিই তাহলে যেন আমার হয় না। তো একদিকে ভাত হচ্ছে আর এদিকে কালকের বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি বলো তো, এখন না রাত্রিবেলায় যেন কাজ করতে গেলেও অনেক সময় ভালো লাগে না। এই যে ঠান্ডা, সকালে কাজ করতে গেলেও ঠান্ডা আর রাত্রিবেলা তো ঠান্ডাই লাগে। তো পুরো বেশিরভাগই আমি রাত্রিবেলায় করে রেখে দিই, তাহলে সকালবেলা একটু লেট করে উঠলেও না কোনো কিছু হয় না। আর আমার এমনিতেও তো সকালবেলা একটু লেট করে আমার এখন ঘুম থেকে ওঠা হয়। তোমরা জানোই আমার একটু সকালবেলা যেন ঘুমটা চাপে, সকালবেলা উঠতেই পারি না। বোর আমাকে ঘুম থেকে উঠে মানে শুরু করে দেবে ডাকা, বলবে ওঠার জন্য। তো সেই না আমি বসে বসেও না ঘুমানো শুরু করি, আবার কোনো কোনো দেখবে ওর আবার আগে উঠে যায়। তো ঘুমের তো আর ঠিক ঠিকানা নেই বলো। আর এদিকে দেখো আমি এখন লেপ কম্বলগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ শীতের দেখবে লেপ কম্বল তুষক এগুলো একটু রোদে দিতে পারলে দেখবে খুব ভালো হয়, যেন ঘুমটাও যেন ভালো আসে। তো যাই হোক, তুষকটা রোদে দেওয়া হবে না, এদিকে লেপ আর কম্বলটা সকাল সকালই রোদে দিয়ে দিলাম। আর এদিকে এখন দেখো ভাতের এদিকে ঝালটাও উঠে গেল। তো ভাতের ফ্যানটা না একটু ফেলে দিচ্ছি উপর দিয়ে, না হলে একদম পুরো গ্যাসটা পুরো ভরে যাবে। এদিকে বাইরের টেবিলটা এনে দিয়েছি, আজকে একদম বালিশগুলো রোদে দেবো। কালকে যেন একটু কেন ঘাড় ব্যথা হয়েছিল, তো আমার মনে হচ্ছে বালিশগুলো একটু রোদে দিলে ঠিকঠাক হবে। সবসময় কিন্তু ঘাড় ব্যথা হলে যে বালিশ রোদে দিলেই ঠিক হবে তা কিন্তু না, কোনো সময় দেখবো আবার বালিশ রোদে দিলে যেন ঘাড় ব্যথাটা ঠিক হয়ে যায়। বালিশ রোদে দিয়ে একটু যদি শুয়ে থাকি যেন ঠিক হয়ে যায়। তারপর এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে গাছ থেকে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আসলাম। আমার শাশুড়ি মা গাছগুলো লাগানোতে একদিকে আমার ভালোই হয়েছে। সেদিনও আমি শুটকি মাছের বড়া খেয়েছিলাম, আজকেও দেখো কয়েকটা পাতা নিয়ে আসলাম। তো সেদিন যে রাত্রিবেলায় বড়া করেছিলাম বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলায়, তো কিছুটা না মাখা ছিল। তো পরের দিন তো শুক্রবার এমনিতে করা যাবে না, আর আমার ফ্রিজে তো মাছ মাংস থাকে তোমরা জানো, তো তাই জন্য না মাখাটা কিছু রেখে দিয়েছিলাম। তো আজকে 2টা পাতার মধ্যে ভাবছি একটু বড়া করে নেবো, বেশ 2টাই হবে, আর বেশি আর হবে না। এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে আসলো, ও যে টমেটো গাজর এদিকে শসা, তারপর এদিকে মাছ নিয়ে আসলো। তো মাছটাকে না ভালো করে ধুতে লাগবে। তো এদিকে আমার ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো এতগুলো মাছ তো আর আজকে লাগবে না, আজকে এখন মানে দুবেলার জন্য করবো। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা একটা মাছ ভেজে দেবো, আর এদিকে আমি এই মাছগুলো রেখে দেবো ফ্রিজে, কারণ এতগুলো মাছ তো আর আমাদের দুজনের করে খাওয়া হবে না বলো। আর আমার যে ওই যে এখনও মাছ, দুপুরেও মাছ, রাত্রেও মাছ, আবার পরের দিনকে মাছ, এগুলোর জন্য আমার ভালোই লাগে না। মাছটা যদি আমার মানে ইয়ে মতো হয় তো খেতে পারবো, না হলে তো কোনো সময় আমি আবার মাছ যে 2-3 বার লাগিয়ে খাওয়া ওইটা পারিই না। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ধনেপাতাগুলো আজকে একটু ছাড়িয়ে দিচ্ছে, বেশ ভালোই হয়েছে। আমার বর কিন্তু মাঝে মধ্যে যদি হাতের সময় থাকে তাহলে কিন্তু এরকম একটু টুকিটাকি কাজ কিন্তু আমাকে করে দিই। ওই যে অনেক সময় আমার কাজের চাপ থাকলে বিছানাটা একটু তুলে দেবে, যদিও অতটা ঠিকঠাক হয় না, তারপরেও বিছানাটাকে তুলে দিয়ে পরে আমি গিয়ে আবার একটুখানি ঠিক করে নিই। তারপর ওই যে ধনেপাতার ইয়েটা একটু পরিষ্কার করে দিচ্ছে। এরকম দেখবে মাঝে মধ্যে যদি বর একটু হেল্প করে না বেশ ভালোই কিন্তু লাগে। তো এদিকে দেখো 2টা বড়া বানিয়েও নিয়েছি, বললাম না তোমাদেরকে 2টা হবে, বেশি কিন্তু মাখা ছিল না। তো এদিকে যেহেতু শুটকিরিয়াটা করেছি, তো এই জায়গাটা না একটু ভালো করে মুছে নিতে লাগবে। এই যে দেখো ভালো করে একটু ভিজা কাপড় দিয়ে কাপড়টাকে ধুয়ে আবারও দেখো আমি কিন্তু এই জায়গাটা মুছে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই ধনেপাতাটা ছাড়িয়ে দিয়েছে, এবারে ধনেপাতাগুলোকে আমি কিন্তু বক্সের মধ্যে রেখেও দিয়েছি। আর এই যে দেখো ধনেপাতার থেকে কতগুলো বেরোলো। এখন তো ধনেপাতার মানে সিজন পুরো আর কদিন বাদে চলেই যাবে, আর এখন একদম লম্বা লম্বা হয়ে মানে ডাটাগুলো হয়ে আছে। তো এগুলো না ফেলে দিতে লাগে, এগুলো আবার তরকারির মধ্যে দিতেলেও যেন গলতে চায় না, তো বাটাবুটি হলে আবার ইয়ে হয়ে যায়, তার পুরো ডাটাটি ফেলিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছুটা পেঁয়াজ আর একটা মাছ ভাজি করে তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দেবো। আর এদিকে যে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম, গরম ভাতে এরকম মাছ ভাজি একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে বেশ যেন ভালোই লাগে। আর দুপুরে আজকে কীভাবে মাছটা রান্না করবো বলো তো, আজকে একদম কাঁচা তেল দিয়ে, ওই যে কাঁচা তেল সর্ষের তেলটা দিয়ে হাতে মেখে মাছটা রান্না করবো। এইভাবে মাছ খেতে যা ভালো লাগে। তো এটা না আমার বোনের হাতে খুব টেস্ট হয়, বোনের হাতে, মায়ের হাতে। তো যাই হোক আমি তো চেষ্টা করি, কিন্তু ওদের মতো টেস্টটা যেন আমি আর আনতে পারি না। মাঝে মধ্যে একদিন হয়, কিন্তু সব দিন একরকম হয় না। তো আজকে জানি না মানে একরকম মানে হবে কি না, যে মানে যা ভালো লাগে একটা তরকারি দিয়ে না খাওয়া যায়। তো যাই হোক মানে মাছটাকে মেখে ভালো করে বসিয়ে দিলাম, ভাজা রাজা করতে লাগে না। আর মাছটা একদম কাঁচা অবস্থায় না পেঁয়াজ টেয়াজ দিয়ে তেল দিয়ে মেখে কিন্তু বসিয়ে দিই। তারপরে দিকে দেখো মাছ এখন বসিয়ে দিলাম।
আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম। আর এদিকে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো এই সাইডটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে দেখো এদিকে এখন ওই যে এই ট্রেটাও একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন ওই যে যা যা আমার ছুরি কাঁচি যা যা থাকে এটাও রেখে দিয়েছি, তেলের এটাও রেখে দিলাম, দিয়ে ওই যে আমাদের গরম জল রাখার এটাও নিচটা একটু মুছে নিয়েছি। নিয়ে দেখো এবার এই সাইডটা একটু মুছে নিচ্ছি, নিয়ে রেকটাকে আবার জায়গা মতো রেখে দেবো। রেকটাকে জায়গা মতো রেখে এই যে দেখো এবার ইলেকট্রিক চুলার নিচটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। নিয়ে তো এবারে উপরটাও দেখো ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে দেখো পুরো ইয়েটাকে ভালো করে মুছে আবারও কিন্তু উপরে পেপারটা দিয়ে রাখবো, কারণ যখন জল টল বসাই না এই পেপারটার উপরে দিয়েই কিন্তু আমি বসাই, এমনিতে খালি এর মধ্যে কিন্তু বসাই না। তো পেপারটা দিয়ে করলে নাকি খুব ভালো হয়, তো তাই জন্য পেপারটা দিয়েই আমি করি, কিন্তু কিসের জন্য কি বা ওইটা আমি জানি না। আমার মনে হচ্ছে ডাইরেক্ট যদি জলটা আবার যদি মেশিনের মধ্যে লাগে তাই জন্য নাকি, বুঝতে পারি না, তারপরেও শুনেছি ভালো নাকি। তো এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে সুইচগুলোকে ভালো করে মুছে নিচটাও মুছে নিলাম। নিয়ে এবারে দেখো জলের ড্রামগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো ড্রামগুলো সাইড ফাইড মুছে, এই যে এবারে জলের বালতিগুলো উপরটা মুছে নিয়েছি। নিয়ে এবারে ওই যে আমার ইয়েটা থাকে বটিটা থাকে ওই থালাটাকে একটু মুছে নিলাম, নিয়ে নিচটাও মুছে নিয়েছি। নিয়ে থালাটাকে আবার জায়গা মতো রেখে দেবো। বটিটা না এইভাবে রাখি না, অনেক সময় কী বলো তো একটা জংকারের মতো হয় না, জংও না, এগুলো একটা হলুদ হলুদ কালারের হয়, অনেক সময় হলুদ কালার না একটা ইট কালারের মতো হয়, এগুলো না একদম সাদা টাইলসের মতো দাগ পড়ে থাকে, তাই জন্য আমি ওই থালাটার মধ্যে রাখি। আর এদিকে দেখো এবারে শিলনোড়া রাখার দুইটা সাইড ভালো করে একদম কিন্তু মুছে নিয়েছি। এদিকে দেখো ঘর পরিষ্কার করতে করতে আমার কিন্তু মাছের ঝালও হয়ে গেছে। তো এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আর একটু ঝুল মানে ঝুলটা করে এটা একটু মাখো মাখো হবে, বেশি ঝুল ঝুল থাকলে ভালো লাগে না। এই যে এবারে কিন্তু আমি নামিয়ে নেব। তো এদিকে দেখো আমার তরকারি নামিয়ে রেখেও দিয়েছি। তারপরে এদিকে এখন গ্যাসটা মুছে নিচ্ছি, জানলাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নার পরই না আমার রান্নাঘর পরিষ্কার করতে লাগে, রান্নার ঘর যদি আমি সাথে সাথে রান্নার গ্যাস টেস পরিষ্কার না করি আমার যেন ভালো লাগে না। ওই যে এখন রান্না করলাম রেখে দিলাম, আবার রাত্রিবেলায় গিয়ে পরিষ্কার করব, ওইটা আমার একদমই যেন মানে শরীরে গজবে না। কতক্ষণে আমি পরিষ্কার করবো, রাত্রে আবার নোংরা হলে আবার গিয়ে রাত্রে পরিষ্কার করব। তো যাই হোক দেখো নিচটাও ভালো করে একদম মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো এবারে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানোই মাছ মাংস আনলে আমি যখনই ধুবো তখনই আমার না বেসিনটা পরিষ্কার করতে লাগে, সেই যেন মাছ বিশেষ করে মাছের তো এরকমটা হয় একটা আস্তে আস্তে গন্ধ। আর কি বলো তো মাছটা তো আমি বেশি পছন্দ করি না, তাই জন্য যেন আমার মাছের মানে এইরকমটা হয়। তো এদিকে দেখো এই বেসিনটাকে ওই যে আমি সবসময় বাসন মাজার কোচব্রেকটা দিয়ে কিন্তু মেজে ঘষে নিই। তো আজকে এমনিতে পরিষ্কারই ছিল, বেশি মানে মাজতে ঘষতে হয়নি। তো ওই যে মাছটা ধুলাম বলে কিন্তু ভালো করে একটু আবার মেজে ঘষে দিয়েছি, না হলে তো অনেক সময় একটু পিছলে পিছলে থাকলে ভালো করে একটু ঘষতে লাগে। তো স্টিলের বেসিন বলো আর এমনিতে মানে টাইলসের বেসিন বলো একটুখানি মাজলেই না একদম চকচকে হয়ে যায়। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, সাইড ফাইডগুলো মুছে এবারে এই দু সাইডের টিনগুলো একটু মুছে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনটা ঢেকে রাখলাম কেন বলো তো, ওইটার তো কাবার আনা হয়নি, আর এটা না করলে তোমার একটা শব্দর মতো যেন হয়, কেন বলো তো এটা তো এখন আপাতত ইট দিয়ে কাঠের উপর রাখা হয়েছে, একটু উঁচু করে রাখতে লাগবে, না হলে পিছনের যে মানে পাইপটা আছে ওই ড্রেনের মানে ভিতরের যে জলটা ওই জলটা না হলে পাস হবে না, তো একটু উঁচু করে কিন্তু বসাতে লাগবে। তো তাই জন্য না এটার একটা কাবারও কিনে আনতে লাগবে, না হলে ধুলোবালিটা পড়ছে, তো তাই জন্য এভাবে ডেকে রাখলাম। আর কত হলো গিয়ে এর জন্য একটা মানে এরকম যেরকম ফ্রিজের মধ্যে মানে র্যাকের উপর ফ্রিজ রাখলাম এরকম একটা র্যাক কিনে আনতে লাগবে। তোমাদের দাদাভাই সেদিন নাকি দেখেছিল পায়নি, তো বলছে আরও 2-1টা দোকান ঘুরতে লাগবে তাহলে তো পাবি, না হলে না একটা কী যেন একটা শব্দ হয় ওটা চালালে। এটা কি ইটের জন্য কাঠের জন্য এরকমটা হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক আনবে, আরও 2-3টা দোকান দেখবে, আমাদের এখানে না পারলে না হলে আগরতলা গিয়ে দেখবে পাবে কিনা, না হলে তো কাঠ মিস্ত্রি দাদাকে দিয়ে আবার কাঠ দিয়ে বানাতে লাগবে। তো তোমাদের দাদা বাড়ির চলো গিয়ে কাঠ দিয়ে বানাবে না, মানে এরকম যদি প্লাস্টিক বা ইয়ের পাওয়া যেত তাহলে ভালোই হতো। তো এদিকে দেখো এবারে বেড কাভারটা চেঞ্জ করে নেব। তো বেড কাভার টেড কাভার সমস্ত কিছু কিন্তু তুলে নিয়েছি, নিয়ে এই বেড কাভারটা এখন পেতে নিচ্ছি। বেড কাভার দেখবে ময়লা হলে যেন ভালো লাগে না, তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি বেড কাভারটা যে মানে পেতেছিলাম, তো তাই জন্য লাগছে একটু নোংরা হয়ে আছে, তাই এই বেড কাভারটা না পেতে নিয়েছি। ঘরের দেখবে বিছানার বেড কাভারটা যদি একটু চকচকে থাকে ঘরটাই যেন দেখতে চকচকে লাগে, আর বেড কাভারটা যদি একদম পুরো ময়লা নোংরা হয়ে থাকে পুরো ঘরটাই যেন ফ্যাকাশে লাগে। তো তাই জন্য না বেড কাভারটা একটু চেঞ্জ করে না দিলে যেন ভালোও লাগে না। তো দেখো এদিকে এবার বেড কাভারটাকে একদম টান টান করে পেতে নিচ্ছি। আমার তো তোমরা জানোই আমার বেড কাভার একটু টান টান করে না পাতা হলে যেন ভালো লাগে না। যাক শেষমেশ বেড কাভারটাকে ঠিকঠাক করে পেতে এদিকে দেখো এবারে আমি এখন বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। তোমরা বলবে আমার দুইটা মানে হাউসকোট থাকা তো আমি কেন এই ইয়েটা পরে থাকি, দেখো এটা আমার চির হয়ে গেছে একদিকে, তারপরও না এটা যেন আমি মানে ফেলতে চাই না। আজকে আরও বিশেষ করে মাছটা যে করলাম তাই জন্য না একটা আষ্টে গন্ধ করে, তো তাই জন্য। যাই হোক এদিকে বিছানাটাকে পেতে এদিকে দেখো এবার আমি বিছানাটাকে পেতে বলছি মানে বেড কাভারটাকে পেতে এবারে বালিশ কাভারগুলোও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো তো বালিশ কাভারটাকে লাগিয়ে তারপর ওই যে বেড কাভারটা পড়লো ওই বেড কাভারটাকে দেখো
এখন আমি বালতিটার মধ্যে রেখে দিচ্ছি। তো ভাবছি কি এখন একদম সপ্তাহে একদিন করে কাপড় ধুবো, সমস্ত কাপড় চোপড় একসাথে জমিয়ে রাখবো, কারণ ওয়াশিং মেশিনে তো ওই প্রত্যেক দিন একটা দুইটা করে তো দিয়ে লাভ নেই। তো তাই জন্য মানে যদি একসাথে জমিয়ে রাখি, এবার সপ্তাহে একদিন বা 4-5 দিন জমিয়ে একসাথে যদি ধুই, তাহলে একসাথে অনেকগুলো কাপড়ও হবে, বেশ একসাথে ধোয়াও হয়ে যাবে। তো যাই হোক, আমি তো আবার এমনিতে কাপড় চোপড় কাচতে পারি না, আমার এদিকে হাত ব্যথা শুরু হয়ে যায়। বেশি কাপড় চোপড় হলে তোমাদের দাদাভাই কেচে দিতে লাগে, তো এখন আর এটা লাগবে না, এখন যেহেতু ওয়াশিং মেশিনটা আনা হয়েছে। তো যাই হোক, এদিকে আমারই কিন্তু সুবিধাটা হয়েছে, আমি এখন ধুয়ে নিতে পারবো। আর এদিকে দেখো, এবারে দরজাটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। তো এই জায়গাটা তো মোছা হয়ে গেছে সামনের সাইডটা দিয়ে, এবারে পেছনের সাইডটা মানে ওই যে এই বাইরের সাইডটা কিন্তু আমি মুছে দিচ্ছি। দরজাগুলোর মধ্যে না এত পরিমাণে ধুলোবালি পড়ে, আর সেই তো আবার নতুন বৎসর আসছে, নতুন বৎসরের জন্য আগাম থেকে কাজবাজ শুরু করে দিয়েছি, একদম ঘর দৌড় একদম চকচকে করে দিচ্ছি। আবার তো পৌষ সংক্রান্তি আসবে, সেই পৌষ সংক্রান্তির সময় আবার কত কি। তো দরজাটাকে মুছে এদিকে দেখো এই কাপড়টাকে একটু সাইজ মতো কেটে নিচ্ছি। তো আমার না ভাবছি একটু টিভিটাকে ডেকে রাখবো, তো তাই জন্য না এই কাপড়টাকে আমি একটু সাইজ মতো দিয়ে কেটে নিচ্ছি। টিভির খাবার একটা আনতে লাগবে, ওই যে আমার একদিন বেরোতে লাগবে, তোমাদের দাদাভাইয়ের সাথেই বেরোবো, কারণ আমি তো ওই যে চারিদিকের দোকানপাট আমি আর চিনি না। তো মানে শুধু একটা হাতে গোনার চিনি, সব দোকানপাট কিন্তু আমি চিনি না। এমনিতে বাজারে যাই ঠিকই, ওই যে তোমাদের দাদাভাইয়ের দোকানে, আবার বাড়ি চলে আসি, অতটুকুই। আর 1-2টা ওষুধের দোকান চেনা, এতটুকুই। না হলে না বাদ বাকি কিন্তু ওই যে সব দোকানপাট, কাপড়ের দোকান অত কিছু কিন্তু আমি চিনি না। তো এদিকে তাই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোতে হবে, তো 1-2টা জিনিস আমার নেওয়ার আছে, ওগুলো নিতেও লাগবে। তো এদিকে দেখো মাপ দিয়ে কিন্তু এটা করেছিলাম, আগে ওই টিভিটার মাপ দিয়ে কাপড়টা কেটেছিলাম। তো টাকাটা দিয়ে এদিকে দেখো এবার আমি ঘরটাকে একটু ফেনাইল আর স্রাব দিয়ে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো পেছনের রুমটা আমার মুছা হয়ে গেছে, এবারে সামনের রুমটাকে ভালো করে মুছছি। আর টেবিলটা না আনবো পরে, ওই যে বালিশ টালিশগুলো রোদে দিয়েছিলাম, তো বালিশগুলো নিয়ে এসেছি, আর টেবিলের মধ্যে কুল বালিশগুলো রইলো, তো ওইগুলো নিয়ে আসবো। আর এদিকে টেবিলটাও আনবো। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে এখন কিন্তু আমি কুল বালিশটাও নিয়ে আসলাম। আর এদিকে টেবিলটা এখনও আনিনি, তো ভাবলাম এই জায়গাটা একটুখানি শুকিয়ে যাক, তারপর গিয়ে টেবিলটা আনবো। আর এদিকে এখন আমি ঘাটের তলাটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম, যাতে আমার ঘরটা মুছতে মুছতে ঘরটা শুকিয়ে যায়। তো নিচটা মুছে তারপরে এই যে দেখো সোফার টোলাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আমার না ঘর মুছতে গেলে চারিদিক যদি একটু ভালো করে না মুছি, আমার যেন ভালো লাগে না। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিলে, আমি না নামটা আমার ঠিকঠাক খেয়াল থাকে না, যখন কমেন্টটা পড়ি তখন কিন্তু দেখি, কিন্তু ওই যে বয়সগুলো দিতে যাই তখন আমি ভুলে যাই। তো একজন আমাকে কমেন্ট করে বলেছিল, ওই যে রান্নাঘরের বলেছিলাম এই জায়গাটা একটা জিনিস আনবো অনেক দিনের ইয়ে, তো একজন আমাকে কিন্তু বলেছিলে যে ওয়াশিং মেশিন মানে আনতে চলেছে, একদম ঠিকই কিন্তু ধরেছো, একদম দেখলেই তো ওয়াশিং মেশিনটাই আসলো আমার ঘরে শেষমেশ। তো সে কবে ধরে ভাবছি এই কথাটা বলবো, যে একজন তো আমাকে কমেন্ট করে বলেছিল, এটাও যেন বলতে ভুলে যাই। তো এখন মনে হলো তাই আজকে গিয়ে বললাম। তো দেখো এদিকে তোমরা না আমার এখন ব্লগগুলো দেখতে দেখতে সব কিছু ঠিকঠাকভাবে খেয়াল করছো। ওই যে জিনিসটা ভাবলাম আমি যে এই জিনিসটা আনবো, দেখো তোমরা কিন্তু খেয়াল করে বলেছো যে না এই ওয়াশিং মেশিন আনা হবে আমার ঘরে, বা আমার কাজ বাজ দেখো অনেক কিছু কিন্তু বলো। তো যাই হোক, তোমাদের এই কমেন্টগুলো পরেই যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই। আর এদিকে লেপ কম্বলগুলোও নিয়ে আসলাম, এগুলোকে গুছিয়ে রাখছি, কারণ লেপ কম্বল থেকে এনে না কোনোদিনও খোলামেলা অবস্থায় রাখবে না, কারণ খোলামেলা অবস্থায় রাখলেই দেখবে কী হবে বলো তো, ওই যে পুরো ঠান্ডা হয়ে যাবে। তো সাথে সাথে যদি গুছিয়ে রাখা যায়, তারপর ঘুমানোর সময় যদি একটু গায়ে দেওয়া যায়, তাহলে দেখবে বেশ একটা আরাম পাওয়া যায়। তো এদিকে দেখো আমার ঘর দোর মোছামাছি সমস্ত কিছু কমপ্লিট। এবারে ঘরটাকে যে ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো চারদিকটা কতটা ভালো লাগছে, পাখাটা চালিয়ে রাখলাম, ঘরটা না পুরোপুরি শুকায়নি। এবারে তো আমার জন্য গরম জলটা বসিয়ে তারপর সোজা চলে যাবো স্নানে। তো এই যে দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি, একদম রান্নাঘর পরিষ্কার, আমার বেডরুম পরিষ্কার, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো পুরো ঘর একদম চকচকে করছে। টিনের চাপড়া ঘর হলেও না নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই স্বর্গ হয়। তো চলো আজকের